আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ সকালে আমার পাশের এলাকার একজন লোক এই চুলাটি আমার বাড়িতে নিয়ে আসছে মেরামত করে দেওয়ার জন্য। তো আসুন এই চুলাটির কী কী সমস্যা আছে এগুলো নির্ণয় করি এবং একে একে সবগুলো সমাধান করি। সর্বপ্রথম চুলাটির যে সমস্যাটি আমি লক্ষ্য করেছি এটা হলো যে বার্নার খুলে গেছে। খুলে যাওয়ার পরে দেখতে পারলাম যে এই কভারটি নষ্ট, প্রায় অকেজু বাতিল হয়ে গেছে। বাতিল বলতে পড়তে পড়তে অনেক পাতলা হয়ে গেছে এবং বাঁকাতারা হয়ে গেছে, এটা বাতিল করতে হবে। আর মাঝখানে যে ক্যাপ আছে গোল, এই ক্যাপটি ভালো আছে, এখনও চলবে, এটা বাতিলও করা যায় আবার রাখাও যায়, কিন্তু ওই বড় কভারটা বাতিল করা জরুরি। এটা গেল। আর পরবর্তী সমস্যা হলো যে এই চুলার রেগুলেটর এবং পাইপ নাই, এই দুইটা সাথে দিয়ে মেরামত করে দিতে হবে, অথবা মেরামতের পর এই দুইটা জিনিস দিয়ে দিতে হবে। এখন আমাদের আর এখানে যে বার্নার যে স্ট্যান্ড, ওই স্ট্যান্ডটুকু এখানে নাই। সর্বপ্রথম আমরা চুলাটি খুলি। পরবর্তী সমস্যা হলো যে এই চুলার যে আপনার মেশিনটি আছে, এই মেশিনটি জ্যাম হয়ে আছে, মেশিনটি কাজ করছে না এবং অনেক দিন ঘরে পড়ে থাকার কারণে এগুলো অনেক ময়লা হয়ে গেছে এবং জং ধরে ফেলছে। এখন আমরা একে একে সকল প্রকার সমস্যাগুলো আমরা এখন সমাধান করব। এখন আমরা চুলার মেশিনটি খোলার চেষ্টা করছি। এখানে দুইটা স্ক্রু আছে, এগুলো খুললেই মেশিনটা খুলে যাবে। এখানে দুটো নাট আছে, এটা আমরা খুলে নিব। আমরা দেখতে পেলাম মেশিনটির এখানে অনেকগুলো ময়লা, অনেক সময় মেশিন অনেক পুরাতন হয়ে গেলে এরকম ময়লা পড়তে পারে, ভিতরে ময়লা চলে আসে। এই দেখেন, এখানে একটা কভার পেলাম, আমি ব্লোর মেশিনটা বাতাসে বসে। এখন আমরা মেশিনটি সচল করার চেষ্টা করছি। যদি সচল হয়ে পড়ে তাহলে তো আর নতুন মেশিনের প্রয়োজন নাই, যদি সচল না হয় তাহলে আমাদের নতুন মেশিন দিতে হবে। আর মেশিন কিভাবে সচল করতে হয় এই বিষয়ে আমি নেক্সট টাইমে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন, আশা করি দেখতে পাবেন। আমরা এই মেশিনটি কাজ করেছি, আশা করি মেশিনটা ঠিক হয়ে গেছে। দেখা যাক সেট আপ করার পর কী হয়। এখন আমরা বার্নার স্ট্যান্ড খুলে নিচ্ছি, নষ্ট জং পড়া। এরকম খোলামেলা হলে সবসময় একটু বসানো করে নেবেন, জংগুলো পড়ে যায়। তো চুলার নিচে এখানে আগের থেকেই দুইটা নাট স্ক্রু এখানে নেই, এগুলো আমরা নিচ থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এইসব স্ক্রুগুলো আমাদের কাছে অনেক সময় কালেকশানে থাকে, কারণ কাজ করার মুহূর্তে অনেক সময় অনেক স্ক্রু ছিটকে চলে যেতে পারে, তখন আমরা সমস্যায় পড়তে হয়, এই জন্য আমরা কালেকশানে রাখি। যেমন এটা ছিটকে পড়ে নাই, কিন্তু আগেই ছিল না, যার কারণে আমরা দুইটা লাগাই দিলাম। এখন কথা হলো, সর্বপ্রথম আমরা এই বার্নারটি স্ট্যান্ডে আমরা লাগাবো। লাগানোর পর আমরা এখানে একটু বাকি নেব।
বার্নারটি লাগানো হয়ে গেল। এখন আমরা মেশিনটি সেট আপ করে নেব। মেশিনের এখানে একটি কভার ছিল, সেটা আমরা ইউজ করছি না, কারণ এই স্ক্রুটা খুলতে যেয়ে এটা নষ্ট হয়ে গেছে। আমাদের কাছে নতুন আর নেই, যার কারণে আমরা এটা ছাড়াই সচল করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, এখন আমরা এই বার্নারটি লাগাই। আমরা বার্নার লাগাইলাম, মেশিন লাগাইলাম, স্টেনর লাগাইছি। এখন হলে পিছনের যে এটা বা আমরা যেটা পাইপ বলে থাকি, লোহার পাইপ, সেটা আমরা এখন সেট আপ করব। সবসময় খেয়াল রাখবেন এই পাইপটা লাগানোর সাথে এখানে একটা ওয়াশার থাকে, এই ওয়াশারটি যাতে কোনোভাবেই মিস না হয়। মিস হলে আপনার দুর্ঘটনা 100% নিশ্চিত। আর এখানে এই পাইপেরও এখানে একটা নাট ছিল না, সেগুলো আমরা নিচ থেকে আমরা দিয়ে দিব। এখন আমরা প্রথমেই বলেছি যে এটার মধ্যে নতুন রেগুলেটর এবং পাইপ দিতে হবে। আমরা নতুন একটা রেগুলেটর এনেছি, এখানে আমরা সেট আপ করবো। নতুন একটা ক্লাম নিচ্ছি, এই আমরা এখানে সেট আপ করার চেষ্টা করছি। যদি আপনার ভালোভাবে সেট আপ না হয়, তাহলে আপনি হালকাভাবে একটু আগুন দিয়ে নিতে পারেন, তাহলে আশা করি আপনারা পুরোপুরি এতটুকু ভিতরে ঢুকিয়ে নেবেন। পরে আপনারা এখানে ক্লামটি টাইট করে লাগিয়ে দিবেন। লাগিয়ে নিচ্ছি। ক্লামটি আমি সরাসরি ভিতরের দিকে লাগিয়ে নিচ্ছি।
লাম্পটা একটু ভিতরে, এখানে পাইপ থেকে শর্ট, যার কারণে আমরা ভিতরেই লাগাতে হচ্ছে। হ্যাঁ, এখন আমরা রেগুলেটরটি গ্যাসের লাইনে লাগাচ্ছি, ভিতরে লাগাবো। আর আমরা বলেছিলাম যে এই ক্যাপটা চেঞ্জ করতে হবে, এটার জন্য আমরা নতুন একটা ক্যাপ কালেক্ট করেছি, এখানে লাগিয়ে দিলাম। আর ছোট্ট যে ক্যাপ সেটা আমরা আগের ক্যাপটি রাখলাম। এখন দেখি কেমনভাবে জ্বলে কিনা। পাইপটা খালি থাকার কারণে এখন হাওয়াটা বের হচ্ছে। এই আর কি, দেখতে পাচ্ছি যে আমাদের চুলাটি সচল হয়েছে এবং মেশিনও খুব ভালো কাজ করছে। আমরা যাক, চুলাটি এখন পুরোপুরি সচল হয়েছে আমি মনে করি। তারপরে আমরা আরও চেক আপ করবো, 2-4-5 মিনিট আমরা রাখবো, দেখবো, তারপর আশা করি হয়ে যাবে। এই আমরা গ্লাস বসিয়ে দিলাম। আশা করি চুলাটি সচল হয়েছে। দেখুন মেশিনটি, আমিও সন্দেহের মধ্যে ছিলাম যে মেশিনটি কি ভালোভাবে কাজ করে কিনা, তাই যাক মেশিনটি এখন পুরোপুরি সচল হয়েছে, আশা করি ভালো। তো আমরা এখানে রেগুলেটর নতুন এবং পাইপও নতুন দিয়েছি, আর এই ক্যাপটা নতুন দিয়েছি, বার্নার স্ট্যান্ড নতুন, এবং মেশিনটা আমরা ভিতরে ওয়াশ করে ভালোভাবে মেরামত করে দিয়েছি। তো ধন্যবাদ সবাইকে। আমার এই চ্যানেলে হোম সার্ভিসের অনেক ধরনের ভিডিও থাকবে, আশা করি আপনারা আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। আমরা গ্যাসের চুলা, সেলাই মেশিন, ফ্রিজ, রাইস কুকার, ব্লেন্ডার মেশিন, তারপর আনুষঙ্গিক অনেক ধরনের কাজ নিয়ে আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকি সেগুলো নিয়ে আমরা ভিডিও দিব। আশা করি আপনারা দেখলে অনেক উপকৃত হতে পারেন, অথবা আপনারা অনেক সময় ছোটো ছোটো কাজের জন্য মেকারের কাছে চুলা, ফ্রিজ, ফ্যান এগুলো নিয়ে যেতে হয়। আশা করি এগুলো দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ছোটোখাটো কাজগুলো যদি আপনারা নিজেরা করতে পারেন তাহলে আর মেকারের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আশা করি আপনারা অনেকেই উপকৃত হতে পারেন। ধন্যবাদ সবাইকে।